সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্ষাকালে কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখবেন। বর্তমানে বর্ষার সময় চলতেছে। এই সময়ে দেশি মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই সময়ে কিভাবে দেশি মুরগির বাচ্চাগুলোকে সম্পূর্ণ সুস্থ রাখবেন সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, বর্ষার সময়ে দেশি মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। কোন কারণে আক্রান্ত হয় প্রথমে সে বিষয়টি নিয়ে আলোচনা করে। দেশি মুরগির সিস্টেম হচ্ছে মুরগি তার বাচ্চাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিচরণ করে। বর্ষাকালে যখন আমরা মা মুরগির সাথে বাচ্চাগুলো ছেড়ে দেয় তখন মুরগিটা তার বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গায় বিচরণ করে। হঠাৎ করে বৃষ্টি চলে আসে। বৃষ্টি চলে আসলে মুরগির বাচ্চাগুলো বৃষ্টির পানিতে ভিজে যায়। বৃষ্টির পানিতে ভিজার কারণে মুরগির বাচ্চা ঠান্ডা লাগে। ঠান্ডা থেকে বিভিন্ন রোগের উৎপত্তি ঘটে। সেজন্য বৃষ্টির পানিতে ভিজার কারণে মূলত মুরগির ঠান্ডা লাগে। বর্ষাকালে পরিবেশটা স্যাঁতসেঁতে থাকে, বিভিন্ন জায়গায় স্যাঁতসেঁতে মাটি থাকে। স্যাঁতসেঁতে মাটি থেকে বিভিন্ন ভাইরাস মুরগির শরীরে প্রবেশ করে। সেজন্য বর্ষাকালে রোগের পরিমাণ একটু বেশি থাকে। এই সময়ে মুরগির বাচ্চাগুলোকে কীভাবে সুস্থ রাখবেন। মুরগির বাচ্চা যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই মা মুরগি সহ বাচ্চা সহ এক জায়গায় বেঁধে রাখতে হবে। এক জায়গায় বেঁধে সেখানে খাদ্য সে পানির ব্যবস্থা করতে হবে। মুরগিকে কোনোভাবেই বর্ষাকালে ছাড়া যাবে না। প্রতি 1 মাস পর পর মুরগির বাচ্চা এবং বুড়ো মুরগিকে রেনামাইসিন ট্যাবলেটটা খাওয়াতে হবে। যদি আপনি রেনামাইসিন ট্যাবলেটটা খাওয়ান তাহলে আপনার খামারের মুরগিগুলো সুস্থ থাকবে, অথবা প্রাকৃতিক ট্রিটমেন্টও করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।